तो दोस्तों, ये थी आज की डरावनी कहानी। उम्मीद है इस कहानी ने आपको जरूर डराया होगा और आपकी धड़कनें तेज कर दी होंगी। अगर आपको यह वीडियो पसंद आया हो तो लाइक करें, शेयर करें और डरावनी दुनिया चैनल को सब्सक्राइब करना बिल्कुल न भूलें। आपकी एक सब्सक्राइब हमें और भी ऐसी खौफनाक कहानियाँ लाने की हिम्मत देती है। अगर आप चाहते हैं कि हम आपकी पसंद की कोई खास डरावनी कहानी लेकर आएं, तो कमेंट में जरूर बताएं। और याद रखिए, हर सन्नाटे के पीछे कुछ छुपा होता है, बस देखने की हिम्मत होनी चाहिए। मिलते हैं अगली कहानी में, तब तक सावधान रहिए और डरते रहिए। भूत। শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাকুরা টাওয়ার ছিল খুব বিখ্যাত একটা বিল্ডিং। দিনে সেখানে অসংখ্য মানুষ কাজ করত, কিন্তু রাত হলেই পুরো বিল্ডিংটা প্রায় ফাঁকা হয়ে যেত। তবে বিল্ডিংটা নিয়ে একটা অদ্ভুত গুজব ছিল। লোকেরা বলতো, রাত 1টার পর যদি কেউ একা লিফটে ওঠে, তাহলে মাঝে মাঝে লিফট এমন একটা ফ্লোরে থামে যেটা আসলে বিল্ডিংয়ে নেই। আর যে সেই ফ্লোরে নামে, সে আর ফিরে আসে না। নিলয় এসব গল্প বিশ্বাস করত না। সে ওই বিল্ডিংয়ের আইটি অফিসে কাজ করত। একদিন জরুরি কাজের জন্য তাকে রাত পর্যন্ত অফিসে থাকতে হয়। কাজ শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। পুরো অফিস ফাঁকা, চারপাশে শুধু এসির শব্দ। নিলয় ব্যাগ গুছিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। ডিসপ্লেতে দেখাচ্ছে ফ্লোর 17। সেই নিচে যাওয়ার জন্য বাটন চাপল। লিফট ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। ডিং, দরজা খুলল। ভেতরে কেউ নেই। নিলয় ঢুকে বাটন চাপল। দরজা বন্ধ হয়ে গেল। লিফট নামতে শুরু করলো। 17, 16, 15। হঠাৎ লাইটটা একটু জলে নিভে উঠল। তারপর লিফট থেমে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল ফ্লোর 0। নিলয় ভ্রু কুঁচকাল। এই বিল্ডিংয়ে তো 0 ফ্লোর নেই। হঠাৎ দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে অন্ধকার একটা করিডোর, পুরো ফ্লোর নিঃশব্দ, কোনো আলো নেই। নিলয়ের বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত ক্লোজ বাটন চাপল। কাজ হচ্ছে না। ঠিক তখনই করিডোরের ভেতর থেকে একটা শব্দ এল। টাপ টাপ টাপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। ধীরে ধীরে শব্দটা কাছে আসছে। নিলয় কাঁপতে লাগলো। সে আবার বাটন চাপল। হঠাৎ লিফটের ভেতরের সব লাইট নিভে গেল। পুরো অন্ধকার। কিছু সেকেন্ড পর লাইট জ্বলতেই সে দেখল লিফটের বাইরে একটা মহিলা দাঁড়িয়ে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা পোশাক ভিজে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়ের গলা শুকিয়ে গেল। মহিলাটা ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, মুখে অস্বাভাবিক হাসি। তারপর সে ধীরে বলল, নেমে আসুন। নিলয় চিৎকার করে পিছিয়ে গেল। হঠাৎ লিফটের দরজা নিজে থেকেই খুলতে শুরু করলো। মহিলাটা ধীরে ধীরে ভেতরে ঢুকছে। নিলয় এক কোণে গিয়ে দাঁড়ালো। সে মরিয়া হয়ে সব বাটন চাপতে লাগলো। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। লিফট দ্রুত নিচে নামতে শুরু করলো। ডিসপ্লের সংখ্যা পাগলের মতো বদলাচ্ছে। 10, 3, 21, 0, -1। নিলয় কাঁপছিল। হঠাৎ লিফট আবার থামল। এইবার ডিসপ্লেতে দরজা খুলে গেল। সামনে পরিচিত লবি, সব স্বাভাবিক। নিলয় দৌড়ে বাইরে বেরিয়ে এল। সিকিউরিটি গার্ড তাকে দেখে অবাক। স্যার, আপনি এত ভয় পেয়েছেন কেন? নিলয় হাঁপাতে হাঁপাতে সব বলল। গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, স্যার, এই বিল্ডিংয়ে অনেক বছর আগে এক মহিলা লিফটে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে রাত 1টার পর লিফট 0 ফ্লোরে থামে। নিলয় আর কখনো রাত পর্যন্ত অফিসে থাকেনি। কিন্তু কয়েকদিন পর অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে তার ফোনে মেসেজ আসতে লাগলো, নেমে আসুন। তারপর একদিন রাতে সে ঘুম থেকে উঠে শুনল ডিং। তার বাসার সামনে যেন লিফটের শব্দ, কিন্তু তার বাসায় কোনো লিফট নেই। সে দরজার দিকে তাকালো। ধীরে ধীরে দরজাটা খুলছে। বাইরে দাঁড়িয়ে সেই একই মহিলা, ভেজা সাদা পোশাক, কালো চোখ। সে হাসছে। তারপর ফিসফিস করে বলল, এবার সত্যিই নামতে হবে। পরদিন সকালে নিলয় নিখোঁজ। কেউ তাকে আর খুঁজে পায়নি। কিন্তু আজও সাকুরা টাওয়ারের কর্মচারীরা বলে, রাত 1টার পর একা লিফটে উঠলে মাঝে মাঝে ডিসপ্লেতে ফ্লোর 0 দেখা যায়। আর দরজা খুললে সেখানে কেউ অপেক্ষা করে। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না।
আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।